আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদেরকে আজকে দেখাবো ইকো পার্ক। ইকো পার্কের ভিতরে কেমন, কতটা সুন্দর। ইকো পার্ক ঘুরে আপনাদেরকে পুরো ইকো পার্কটি দেখাবো। তো আসলে ইকো পার্কের প্রথমে আমরা যেটি দেখতে পেলাম, ইকো পার্কের শুরুতে একটা স্পট আছে যেটাকে মাক্স পার্ক বলে। এই পুরো এরিয়াটা খুবই সুন্দর। এটার মধ্যে শুরুতে একটা মাক্স পার্ক, যেখানে অনেকগুলো মাক্স দিয়ে সাজানো একটা গার্ডেন। এই গার্ডেনটা আসলে সবাইয়েরই মন কেড়ে নেয়। শুরুতে যখন ইকো পার্কে আপনি ঢুকবেন, এই গার্ডেনটার প্রতি আপনার নজর আসবেই, কারণ এটা দূর থেকে খুবই সুন্দর। কাছে আসার পরে আরও সুন্দর লাগে যখন আপনি এই গাছগুলো দেখবেন। এগুলো সবগুলাই ফুল গাছ, বিভিন্ন দেশি বিদেশি অনেক জাতের ফুল গাছ। ফুল গাছগুলো আসলে অসাধারণ। আর এটার নাম দিয়েছে মাক্স পার্ক। এই মাক্স পার্কটা দেখার জন্য বিশেষ করে অনেকে আসে। এটার ভিতর দিয়ে আপনি ঢুকতে পারবেন। ভিতরে দিয়েও গলি করছে, তারা রাস্তা করছে, যেটা দুপাশে আপনি দুই রকমের দৃশ্য দেখতে পাবেন। অনেকগুলো মাক্স লাগানো এই পার্কটিতে। এটা আসলে ইকো পার্কের একেবারে শুরুতে গেট দিয়ে আপনি যখন প্রবেশ করবেন, 4 নাম্বার গেট। তবে আপনাকে ইকো পার্কে যদি পার্কে মাক্স পার্কটি দেখতে হয়, তাহলে আপনাকে অবশ্যই 4 নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে হবে। 4 নাম্বার গেটে দিয়ে প্রবেশ করলে একটুখানি হাঁটলে আপনি শুরুতে দেখতে পাবেন এই মাক্স পার্কটি। আর যদি আপনি অন্য কোনো গেট দিয়ে ঢুকেন, তাহলে এই মাক্স পার্কটি আপনাকে খুঁজে নিতে হবে এবং কিছুক্ষণ সময় লাগতে পারে। তো যার জন্য আমি বলবো, আপনারা এই মাক্স পার্কটি যদি দেখতে চান, তাহলে 4 নাম্বার গেটে দিয়ে টিকিট কেটে প্রবেশ করবেন ইকো পার্কে। ইকো পার্কটি আসলে অনেক সুন্দর, অনেক উন্নত এবং প্রচুর জায়গা, যেখানে আপনি সারা দিন ঘুরলেও এই ইকো পার্কটি আপনি শেষ করতে পারবেন না। এরকম প্রচুর দৃশ্য আছে ইকো পার্কটিতে। এক একটি জায়গায় এক একটি দৃশ্য এই ইকো পার্কটিতে। আমি আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র এই মাক্স পার্কটি। কারণ হচ্ছে, আমি যদি পুরো ইকো পার্কটি আপনাদেরকে দেখাতে চাই, এটা আসলে অনেক সময় লাগবে, অনেক বড় ভিডিও হবে। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। আজকে দেখাবো মাক্স পার্কটি, পরবর্তীতে দেখাবো আরেকটা ইকো পার্কের অন্য একটি অংশ, যেখানে আরও সুন্দর। আসলে ইকো পার্কটিতে তারা এমনভাবে সাজাচ্ছে যাতে মানুষ, প্রবাসীরা, ফরেনাররা এখানে আসলে প্রচুর সময় কাটাতে পারে, প্রচুর সময় ধরে ঘুরতে পারে। কারণ আপনি এখানে আধা ঘন্টা 1 ঘন্টা হাতে নিয়ে আসলে কিছুই দেখতে পাবেন না। এখানে আপনাকে ঘুরতে হলে প্রচুর সময় নিয়ে আসতে হবে এবং প্রচুর সময় ধরে ঘুরতে হবে, তাহলে আপনি পুরো ইকো পার্কটি উপভোগ করতে পারবেন। পুরো ইকো পার্কটি আপনাকে ঘোরার জন্য প্রচুর সময় নিয়ে আসতে হবে, তাহলে পুরো ইকো পার্কটি দেখতে পাবেন। আবার এখানে এটার ভিতরে আছে অনেক ধরনের গাড়ি, বাইক, সাইকেল, এগুলো নিয়েও আপনি ভাড়া করে ঘুরতে পারেন। এটা হচ্ছে ইকো পার্কের ভিতরে একটি রাস্তা, যেখানে গরমের সময় উপর থেকে পানি পড়ে, খুবই সুন্দর। এই রাস্তা দিয়ে আপনি যতই চতুর্দিকে গরম থাকুক না কেন, আপনি যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার শরীরটা একেবারে শীতল হয়ে যাবে। তো আমরা আসলে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, অনেক ভালো লাগছে। কিন্তু আবার এটার যখন অন্য রাস্তায় চলে যাবেন, ওটাতে কিন্তু প্রচুর গরম। আর আজকে এমনিতেই প্রচণ্ড গরম পড়তেছে, প্রায় 39.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর মধ্যে আপনি যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার কাছে মনেই হবে না যে তাপমাত্রা এত বেশি। এখানে যখন আপনি হাঁটবেন, আপনার কাছে একেবারে শরীরটা শীতল এবং ঠান্ডা পরিবেশ, মনোরম পরিবেশটা আপনার কাছে মনে হবে এবং ভালোভাবে উপভোগ করতে পারবেন। এটার দুপাশে প্রচুর জায়গা এবং খেলার জায়গা। আপনি চাইলে এখানে একটা বল নিয়ে আসতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে বল খেলতে পারেন, বসে বসে আড্ডা দিতে পারেন, অনেক সময় ব্যয় করতে পারেন এখানে এসে।
যে এই একটা গাড়ি যাচ্ছে, আপনি এগুলো করে আবার পুরো ইকো পার্কটি ঘুরতে পারেন। এগুলা করে আপনি যদি ঘুরেন তাহলে 2-3 ঘন্টার ভিতরে আপনি পুরো ইকো পার্কটি ঘুরতে পারবেন। আর যদি নিজে হেঁটে হেঁটে ঘুরেন তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেগে যাবে, তারপরও শেষ করতে পারেন কিনা আমার মনে হয় না শেষ করতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায়। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইকো পার্কের আরও কিছু অংশ। আসলে ইকো পার্কটি অনেক বড়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। গুড বাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।